সম্রাটের মুখোশ খুলে দেয় সোহাগ। সোহাগ শিউলিকে আলতা পরিয়ে দিয়ে বলে শিউলি যেন পড়াশোনা বিয়ের পরেও চালিয়ে যায়, বন্ধ না করে। তখন শিউলি বলে, সম্রাটদা ওরকম না, আমাকে পড়াশোনা করতে দেবে, দেখবি আমি সুখী হব সম্রাটদাকে বিয়ে করে, আমি খুশি থাকবো। তখন সোহাগ বলে, তুই সুখী হলে তো আমিও খুশি। তখন শিউলি নিজের খারাপ ব্যবহারের জন্য সোহাগকে ক্ষমা চায়। তখন সোহাগ বলে, ক্ষমা চাইছিস কেন, আমি তো কিছুই মনে রাখিনি। তখন সোহাগ আর শিউলি আবার এক হয়ে যায়। এরপরে গায়ে হলুদের সময় সোহাগ সম্রাট আর শিউলিকে বরণ করে গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন করে। কিন্তু সোহাগ চুপ করে থাকলে সূর্য বলে, কি হয়েছে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন, তুমি কি এই বিয়েতে খুশি নও? তখন সোহাগ বলে, মন সায় দিচ্ছে না, সম্রাট শিউলিকে খুশি রাখবে তো? তখন সূর্য বলে, চিন্তা করো না, সম্রাট তো তোমার বোনকে ভালোবাসে, বিয়ে করছে, নিশ্চয়ই খুশি রাখবে। এখন চলো বিয়ের বেনারসি কিনে নিয়ে আসি। এই বলে সোহাগ আর সূর্য দুজন মিলে শিউলি সম্রাটের জন্য বিয়ের পোশাক নিয়ে এসে শিউলিকে দেয়। আর সোহাগ জিজ্ঞেস করে শিউলি বেনারসি পছন্দ হয়েছে কিনা। তখন শিউলি বলে, খুব পছন্দ হয়েছে। তখন সোহাগ বলে, আমরা একবার কলকাতায় যাব, বিয়ের আগে ফিরে আসব। তখন শিউলি বলে, জানিস দিদি, একদিকে ভালোই হয়েছে, আমরা যখন চাইবো দেখা করতে পারবো। তোর বাড়িতে গিন্নিমার জন্য যেতে পারবো না, কিন্তু তুই আমার বাড়ি চলে আসবি মাঝে মাঝে। তখন সোহাগ বলে, ঠিক আছে, আগে বিয়েটা তো হোক। এই বলে সোহাগ সূর্য কলকাতায় চলে যায়। এদিকে বিয়ের লগ্ন শেষ হতে গেলে পুরোহিত শিউলিদের মণ্ডপে আসতে বলে, কিন্তু শিউলি বলে, দিদি না আসলে হবে না। তখন দিম্বা বলে, বরদিদি চলে আসবে, আগে মণ্ডপে চল, না তো গ্রামের লোক খেপে যাবে। তাই শিউলি বিয়ের পিঁড়িতে বসে। এরপরে বিয়ে শুরু হয় সব নিয়ম অনুযায়ী। কিন্তু হঠাৎ করে সিঁদুর দানের সময় সোহাগ আর সূর্য এসে বলে, এই বিয়ে হবে না, সম্রাট নিজের দিদির বিয়ের গয়না চুরি করে পালিয়ে এসেছে, পুলিশের খাতায় সম্রাটের নামও আছে। তখন সম্রাট বলে, এইসব মিথ্যে। তখন সূর্য সম্রাটকে থাপ্পড় মেরে সম্রাটের বাবা এবং পুলিশকে হাজির করে। তখন সম্রাটের বাবা নিজে পুলিশের হাতে তুলে দেয় সম্রাটকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।